এখন এই যে সাজাচ্ছি ডালা, ফলের ডালা সাজাবো, যাবো। তো এই যে আমি রেডি হয়েছি। হাই, আমি নেল আর্টিস্ট অনসা বৈদ্য। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আমার গলার আওয়াজটা একটু খারাপ আসছে, কারণ পুজো যেহেতু কেটে গেছে, তারপরে আমি ব্লগটা এডিট করে পোস্ট করেছি, তো গলার অবস্থা কিন্তু একটু খারাপ, তোমরা একটু ম্যানেজ করে নাও। এখানে ফল গোছানো মোটামুটি ডান। আমি গেলে স্নান করে গেছি, এত বড়। আর এবারে এর উপরে দেবো সন্দেশ। তোমরা আগের ব্লগটাতে অনেক ভালোবাসা দিয়েছো, যার জন্য আমার এনার্জি অনেকটা বেড়ে গেছে যে না, আমার পুজোর ব্লগটাও এডিট করে পোস্ট করতে হবে। এই যে আমাদের 3টে ডালা নেওয়া হয়ে গেছে, এবারে আমরা যাচ্ছি মন্দিরে আর বাতাসা হরিণর দেবো। তো চলো সব। আমি প্রত্যেক বছর এই ডালা দেওয়ার সময় মাকে দর্শন করে আসি আর বাতাসা হরিণর দিয়ে আসি। তো এবছরও তার কোনো বৃথা হয়নি, গিয়েছিলাম, মার দর্শন করেছি। বছরের একটা দিন কিন্তু আমাদের রানীমা এখানটাতেই বসে, আর এখানে মা আসার আগেই 3টে থেকে 4টের মধ্যে গিয়ে আমরা ডালা দিয়ে আসি। তারপরে ডালা দিয়ে চলে যাই আমরা মা যেখানে রানীর বেশে সাজে। এবছর ভোটের জন্য কিন্তু বাইরের লোক সেইভাবে আসতে পারেনি, যার জন্য ভিড়টা একটু কম হয়েছে। আর কিছুক্ষণ পর এই রাস্তা থেকেই কিন্তু মা যাবে, আর এটা মার যেখানে সাজে সারা বছর, মার যেখানে পুজো হয়। আমি যখন গিয়েছিলাম তখন মা শাড়ি পরছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে মার সামনের কাপড়টা খোলা হলো, যেহেতু শাড়ি পরা ছিল, সামন থেকে ঢাকা ছিল একটা কাপড় দিয়ে। তারপরে শাড়ি পরানোর পরে বাতাসা মার পায়ে ছুঁয়ে আমরা দিয়ে দিলাম হরিণট। তারপর সোনাইয়ের জন্য খেলনা কিনে আমি কিন্তু চলে এসেছিলাম বাড়িতে। তারপরে মাকে সাজানো হচ্ছিল আর বোনকে রেখে এসেছিলাম, বোন এই ভিডিওগুলো নিয়েছিল। তো দেখো মা কিন্তু আস্তে আস্তে রানীর বেশে সাজছে। তারপরে আমি একেবারে রাতে 12টার দিকে গিয়েছিলাম মার দর্শন করতে। এবছর প্রথম আমি মাকে এত কাছ থেকে দেখলাম। এবারে অনেকেই ভাববে যে হরিণডাঙ্গার মেয়ে, তুমি মাকে এই প্রথমবার কাছে থেকে দেখলে? হ্যাঁ, একদমই, কারণ বাড়িতে প্রচুর লোক ইনভাইট থাকে, যার কারণে কোনো বছর কিন্তু আমার মাকে সামনে থেকে গিয়ে দর্শন করা হয় না। এমন টাইমে যাই তখন বলি হয়, পাঁঠা বলি, মোষ বলি, এগুলো হয় ভোরের দিকে, তখন কিন্তু ভিতরে আর যাই না আমি, কারণ আমি বলি দেখতে একদমই পারি না। যাই হোক, এবছর তো মাকে মানে রানীর রূপে একদম প্রথম মানে কাছ থেকে আমি দেখে, আমি শুধু দেখতেই থাকছিলাম। আমার একটুও ইচ্ছা করেনি ফটো ভিডিও নেওয়ার, কেন জানি না, আমি সামনে গিয়ে শুধু মাকে দেখছিলামই। তারপরে আমি আমার বাইরে এসে মনে হয়েছে যা, আমি তো মার সেইভাবে কোনো ফটো ভিডিও নিলামই না, আমি তো ব্লগ বানাচ্ছিলাম। যাই হোক, এবছর লোকজন কম ছিল, যার